আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্রিয় কলিজার ভাই বন্ধুরা, আমার এই সুখের পায়রা পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ইনশাআল্লাহ গ্রাম বাংলার সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আমি আজকেও আবার চলে আসলাম আমার ধানের জমিতে। আমার উদ্দেশ্য হলো, আমার একটা বিলের মাঝে এক পুকুর আছে আমার ধানের জমির পাশে। তো সেই পুকুরের উদ্দেশ্যে আমি রওনা দিচ্ছি। তো সেই পুকুরে অনেক প্রচুর পরিমাণ মাছ থাকে। তো অনেকেই দেখলাম সেই পুকুরের পাশ থেকে পানি সেচ করে অনেক মাছ ধরেছে। তো আমি সেটাই দেখতে যাচ্ছি যে আসলে কত পরিমাণ মাছ তারা ধরেছে। ওখানে অবশ্য আমাদের একটু জমি আছে, সে জমি থেকেও অনেকেই নাকি সেচ দিয়ে মাছ ধরে নিয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আমি আসলে সেই জন্যই আসলাম। তো ধানের চকে আসা বন্ধুরা খুবই রিস্কের ব্যাপার। বড় বড় সাপ থাকে, আর হলো শিয়াল পণ্ডিতের আড্ডাখানা। শিয়াল পণ্ডিত যে হারে আমাদেরকে মানে উৎপাত করছে, সন্ধ্যার বেলা তো হুয়া 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 শব্দে মুখরিত করে রাখে সারা সন্ধ্যা। একেবারে বাড়ির চারপাশ দিয়ে ঘিরে থাকে। সব সময়ই দেখা যায় যে ওরা ঝাঁকে 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 শিয়াল পণ্ডিতের কিন্তু মেলা বসে। তো প্রিয় বন্ধুরা, আমি আমার সেই কাঙ্ক্ষিত সেই পুকুরের চালায় আমি এসে হাজির হলাম। তো আপনাদেরকে আমি দেখাবো, এই যে আমার পুকুর। তো প্রিয় বন্ধুরা দেখেন, পুকুরটায় এখনও পানি আছে। তো আসলে কোন পাশ থেকে সালপাল এই মাছ মারি নিয়ে চলে যাচ্ছে আসলে বোঝার কোনো উপায় নাই। পুকুরে এখনও প্রচুর পরিমাণ মাছ আছে। এত পরিমাণ মাছ আছে, এই পুকুর আবার সেচা হবে এখন না, আরে কয়েকদিন পরে। তো সেচলে এখান থেকে অনেক মাছ আমরা কিন্তু ধরতে পারবো। তো প্রিয় বন্ধুরা, আমি পুকুরের চালা দিয়ে হেঁটে যাচ্ছি। আসলে এখান দিয়ে যাওয়া আসলে খুবই রিস্কের ব্যাপার। এই পুকুরের চালায় অনেক বড় বড় গুকরু সাপ থাকে। তো আমি তারপরেও দেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর প্রচণ্ড গরম, এত গরম পড়তেছে গ্রামগঞ্জে যে হাঁটা চলা করার মতো কোনো বুদ্ধি নাই। এত রোদ আর রোদ, তারপরেও তো বন্ধুরা কি করার, কৃষক যারা তাদের তো খাটাখাটনি করতেই হবে। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পুকুর, এই পুকুরের চারিপাশে দেখেন কত বড় বড় চালা। এখানে আসার রিস্ক। আমি অবশ্য এর আগে একদিন আসছিলাম, একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তারপরে আর আসা হয় নাই, কারণ আমার নিজেরও একটু ভয় লাগে। যেখানে যে বড় বড় সাপ থাকে, তো সেই সাপ যদি আবার ধাওয়া করে তাহলে তো মুশকিল। তো প্রিয় বন্ধুরা, ওই যে দেখেন সামনে যে খাল দেখা যাচ্ছে না, ওই খাল থেকে মানুষ অনেক মাছ ধরেছে। বিশেষ করে গ্রামগঞ্জের যারা দামাল ছেলেরা, এরা সবসময় খাল খন্দ্র খুঁজে বেড়ায় যে সেখানে তারা কি করবে, মাছ ধরবে। আসলে মাছ ধরা নেশা নাই, কার নাই? মাছ তো একেবারে এত সুন্দর, মাছ ধরার আনন্দটা যে এত সুন্দর আপনাদেরকে বলে বোঝানোর কোনো উপায় নেই। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে কিন্তু আরও পুকুর আছে। তো পুকুরগুলো অবশ্য আমার না, বা আমাদের না। তো এই পুকুর আমাদের পাশের বাড়ির একজনের। তো আমাদের এই যে ধানের জমি দেখেন, এই যে আমি যে দেখাচ্ছি, এইটা হলো আমার ধানের জমি। তো ধান মোটামুটি আল্লাহ করলি বাইল ঝাড়ে বের হয়ে গেছে। তো ইনশাআল্লাহ যদি কোনো বালা মুসিবত না হয় তাহলে অবশ্যই সেই ধান আমরা সুন্দরভাবে উত্তোলন করতে পারবো। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই দেখালাম আমার পুকুর বিলের মাঝে, সবুজ সুমারের মাঝে আপনাদেরকে বিভিন্ন দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।